ছবিটা দেখো, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকেছি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি কপালের এই অংশটা আঁকলাম, এখানে বুরু আঁকলাম। এই বুরু বরাবর উল্টো দিকে বুরু করার জন্য একটা লাইন টেনে নিলাম। এবার নাক আঁকলাম, চোখ করার জন্য দুটো দাগ টেনে নিয়েছি যাতে চোখগুলো একই লাইনে হয়, একই মাপের হয়। মণিটা এঁকে দিলাম। কপালের ভাঁজটা দিয়ে এই পাশে চুলটাও এঁকে দিলাম। এবার দাড়িটা করছি, গোপ করে নিয়ে দাড়ি করে দিলাম। এবার এই পাশে চুলটাও করে দিচ্ছি। আমি হলুদ কাগজে করেছি, তোমরা তোমাদের কাছে হলুদ কাগজ থাকলে করবে, না হলে সাদা কাগজেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এই হয়ে গেল আমার পেন্সিল ড্রয়িং। এবার আমি ওয়াটার কালার দিয়ে করছি, ব্ল্যাক কালার দিয়ে, শুধু ব্ল্যাক কালার দিয়ে, কোনো আলাদা কোনো কালার আমি ইউজ করিনি। ব্ল্যাক কালার দিয়ে সরু তুলি দিয়ে এইভাবে চোখ করবে, বুরু করবে। এই তুলিটা একটু মোটা তুলি, আবার সরু তুলি দিয়ে চোখ করছি। 0 নম্বর তুলি দিয়ে চোখ করবে, আর অন্য যেসব জায়গাগুলো একটু চওড়া বা বেশি রং লাগবে সেই তুলি 1 নম্বর তুলি দিয়ে তোমরা করতে পারো। এদিকে চোখটাও করে দিলাম। ঠিক যতটুকু অংশ আমি কালো দিয়ে ভরাট করছি তোমরা ঠিক সেইভাবেই করবে, তাহলে দেখবে অনায়াসেই হয়ে যাবে। এবার তুলিটাতে রংটা একটু মুছে নিয়ে অল্প অল্প করে শেড দিয়ে দিলাম। তুলিটা ন্যাকড়ার মধ্যে একটু মুছে নেবে, তাহলে একটু রংটা কমে যাবে, তারপরে ঘষে ঘষে মিলিয়ে দেবে। এই কপালটাও তাই, কপালের শেডটাও তাই ওইভাবেই দিয়ে দিলাম। চুলের ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। কালো রংটা একটু জল কম দিয়ে গুলে নেবে, 50% জল 50% রং এরকমভাবে গুলে নেবে, তাহলে করতে সুবিধা হবে। বারবার গুলতে গেলে অসুবিধা হবে, একটু গুলে নেবে রংটা বেশি করে। মুখ হয়ে গেলে এবার গোপের শেড দেবো। রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা খুবই সহজ, একটু যদি মন দিয়ে দেখো তোমরা তাহলে অনায়াসেই করে ফেলতে পারবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কেটে কেটে দেখবে না। যেই জায়গাগুলো আমি ডিপ করে দিচ্ছি তোমরা ঠিক সেই জায়গাগুলো ডিপই করে দেবে, ভরাট করে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।